ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن لك في النهار سبحا طويلا، واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. آمنت بالله، صدق الله مولانا العظيم. الله। নারায়ণগঞ্জ বন্দর থানা, মদনপুর, বাডগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, বিশেষ করে আমাদের সকলেরই প্রিয় বাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ সাদেক আলী সাহেব, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসা তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, আমাদের নবীজি আমাদের জন্যে অনেক পেরেশান ছিলেন, বেকুল ছিলেন, অস্থির ছিলেন কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, কিভাবে উম্মতকে জান্নাতের পথে আনা যায়। এর জন্যে নবী আলাইহিস সালাম অনেক পেরেশান ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। ওনার পক্ষে যতটুকু মেহনত করার দরকার নবীজি ততটুকু মেহনত করেছেন। পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেন, ইন্না লাকা ফিন নাহারি, নিশ্চয়ই দিনে, দিন, দিন, নাহারুন অর্থ হলো দিন। ইন্না লাকা ফিন নাহারি, নিশ্চয়ই দিনের একটা সময় আপনি সাবহান তবিলা,
দিনের একটা লম্বা সময় আপনি কর্মব্যস্ত থাকেন। নবীজির কর্মব্যস্ত দোকান নিয়ে নয়, নবীজির কর্মব্যস্ততা ক্ষেত খামার নিয়ে নয়, নবীজির কর্মব্যস্ততা মিল ফ্যাক্টরি নিয়ে নয়, নবীজির কর্মব্যস্ততা দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়। নবীজির কর্মব্যস্ততা ছিল উম্মতের হিদায়াত, উম্মতকে সঠিক পথে নিয়ে আসার জন্যে নবীজি লম্বা সময় কর্মব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কি করে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে এই ফিকির নিয়েই চলতেন। আজকে কথায় কথায় আসছে, জুমার নামাজের সময় কথা প্রসঙ্গে বললাম, নবীজি আমার আপনার জন্যে কতটুকু হিতাকাঙ্ক্ষী ছিলেন। হাদিসে আসছে, একবার নবীজি সামনে দুইটা দুম্বা আনা হলো, দুম্বা মোটা তাজা। নবীজি এই দুম্বা দুইটা কুরবানি করলেন। একটা জবাই করার পর নবীজি বললেন, হে আল্লাহ, তুমি এই কুরবানিটা আমার পক্ষ থেকে কবুল করে নাও। দ্বিতীয় কুরবানি করার পর, দ্বিতীয় পশুটা কুরবানি করার পর নবীজি বললেন, আল্লাহুম্মা হাদিহি মিন উম্মতি মুহাম্মাদিন। হে আল্লাহ, এই দ্বিতীয় পশুটা আমি কুরবানি করলাম আমার উম্মতের পক্ষ থেকে, আমার উম্মতের নামে আমি কুরবানি করলাম। তো ভাই ও দোস্ত, যেই নবী আমার আপনার নামে কুরবানি করে, আল্লাহ পাকের কাছে কুরবানি করে বলেন, আল্লাহুম্মা হাদিহি মিন উম্মতি মুহাম্মদ মান শাহিদা লাকা বিল ওয়াহদানিয়্যতি। ওই উম্মতের জন্য আমি কুরবানি করলাম যেই উম্মত বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আরেকবার বলেন। যারা বলে যে মান শাহিদা লাকা বিল ওয়াহদানিয়্যতি, যেই উম্মত আপনার ব্যাপারে এক হওয়ার সাক্ষী দেয়, যারা বলে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ওদের জন্য আমি কুরবানি করলাম। শাহিদা লাকা বিল ওয়াহদানিয়্যতি ও বিল বালাগ, এবং যারা সাক্ষী দেয় আমার ব্যাপারে যে আমি, আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দায়িত্ব ছিল দিন পৌঁছায় দেওয়া, এই পৌঁছায় দেওয়ার ব্যাপারে যারা সাক্ষী দিবে যে হ্যাঁ আমাদের নবীজি আমাদের কাছে যথাযথভাবে দিন পৌঁছাইছে। ও বিল বালাগি, আমরাও সাক্ষী দিতেছি যে আমাদের নবীজি আমাদের কাছে আল্লাহর দিন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলেন? ও বিল বালাগ,
আশহাদু ইন্নাকা, এজন্যে নবীজির রওজায় হাজির হয়ে বলা উচিত, আশহাদু ইন্নাকা ক্বাদ আদ্দাইতাল আমানাহ। হে আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিতেছি যে আপনি আপনার আমানত পরিপূর্ণভাবে আদায় করেছেন। আদ্দাইতাল আমানাহ, আপনার উপরে যে দায়িত্ব ছিল আমানত, এই আমানত আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন। ওয়া বাল্লাগতার রিসালাহ, এবং আপনি যে রাসূল ছিলেন এই রাসূলের দায়িত্বও যথাযথভাবে পালন করেছেন। ওয়া নাসাহাতাল উম্মাহ হাত্তা ইয়ালকা রাব্বাক, এবং আপনি আল্লাহ পাকের কাছে পৌঁছে গেছেন, এই সাক্ষী আমি দিতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে কথা প্রসঙ্গে আসলো তাই আমি বলতেছি, যদিও হয়তো কখনো আপনারা এই আলোচনা নাও শুনতে পারেন, কিন্তু আজকে মনের মধ্যে বসান এবং মুখেও বলেন, আমাদের নবীজি বলেন, আমাদের নবীজি আমাদের কাছে পরিপূর্ণভাবে দিন পৌঁছায়া গেছেন। নবীজি আমাদের জন্য কুরবানি করেছেন। সুতরাং আমার ভাইরা, বাস এবার শোনেন, নবীজি কুরবানি করার সময় উম্মতের জন্য কুরবানি করেছেন। কত দরদি, কত মায়াওয়ালা নবী ছিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আপনি দীর্ঘ সময় প্রত্যেক দিন দীর্ঘ একটা সময় কর্মব্যস্ত ছিলেন উম্মতের কাছে দিন পৌঁছাইতে। সুতরাং আজকে আপনাদের কাছে আমি অনুরোধ রাখব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দেন আমরা পরিপূর্ণভাবে নবীজির দ্বীনের উপরে চলার জন্য আপ্রাণ চেষ্টা করব। রাজি আছেন সবাই? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমার নবীজি যেভাবে চলছেন আমিও ওইভাবে চলব। নবীজির জীবন যেমন ছিল আমাদের জীবনও তেমন বানাইতে হবে। নবীজির আমল যেমন ছিল আমাদের আমলও তেমন বানাইতে হবে। যদি নবীজির জীবনের মতো নিজের জীবন বানাইতে পারি, নবীজির আমলের মতো আমল বানাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর সাথে হাসরে উঠায় দেবে। ওই দিন নবীজি চিনতে পারবেন আমাকে আপনাকে, এই যে অমুকে আমার উম্মত। নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলবে, ইয়া আল্লাহ, অমুকে আমার উম্মত, সুতরাং তাকে আপনি মুক্তি দেন। অন্য হাদিসে আসছে, নবীজি বলেন, কাল হাসরের দিন আমি উম্মতকে ডাকবো আমার কাছে আসার জন্যে, এই এদিকে আসো, আমার কাছে আসো। কিন্তু ফেরেশতারা আমার কাছে আসতে দিবে না। যখন কাছে আসতে দিবে না, নবীজি রাগান্বিত হবে, কেন আমার উম্মতকে আমার কাছে আসতে দিতেছ না, বলো। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, এরা আপনার উম্মত, ঠিক আছে, সে হিসাবে উম্মত তো নবীজির কাছে যাবে, উম্মত তো তার নবীর কাছে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এই লোকগুলোকে আমরা
আসতে এই জন্যে দিতেছি না, এই লোকগুলো আপনার দ্বীনকে, আপনার ধর্মকে, আপনার আদর্শকে, আপনার সুন্নতকে উল্টায় ফেলেছে। আপনার ধর্মের উপরে তারা ছিল না, আপনার আদর্শের উপরে তারা ছিল না, আপনার সুন্নতের উপরে তারা ছিল না। এই জন্যে তারা আজকে আপনার কাছে আসতে পারবে না। নবীজি আফসোস করে বলবে, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, যাও, আমি দুনিয়া থেকে চলে আসার পর যারা আমার আদর্শকে পরিবর্তন করেছ, তারা আজকে আমার থেকে দূরে সরে যাও। যতই আমার কাছে আসতে চাও না কেন, আমি আর তোমাদের সাক্ষাৎ চাই না। তোমরা আমার কাছে আসো, এটা চাই না, তোমরা দূরে সরে যাও। ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীজি যদি কাল হাসরের দিন আমাকে আপনাকে দূরে সরায়া দেন, তাহলে বলেন নাজাত, মুক্তি পাওয়ার আর কোনো সুরত আছে? কে আপনাকে, কে শাফাআত করবে, কে সুপারিশ করবে? ওই দিন বাবা, যেই বাবার ঔরস থেকে আমি জন্মগ্রহণ করেছি, বাবা কি দৌড়ে আসবেন সুপারিশ করতে? মা কি সুপারিশ করতে আসবে? ছেলে আসবে, মেয়ে আসবে, স্ত্রী আসবে? কেউই আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন তোমার ভাই তোমার থেকে দূরে সরবে, তোমার স্ত্রী তোমার থেকে দূরে সরবে, তোমার ছেলে তোমার থেকে দূরে সরবে, তোমার মা বাবা তোমার থেকে দূরে সরবে। কেউ আসবে না তোমার সুপারিশ করার জন্যে। ওই দিন সুপারিশ করার, ওই দিন মুক্তির একমাত্র পথ হলো আমার নবীজির সুপারিশ। ঠিক কিনা বলেন? এই জন্যে নবীজির সুপারিশ পাইতে হলে নবীর আদর্শকে আপনাইতে হবে, নবীর আদর্শকে মোহাব্বত করতে হবে, নবীর আদর্শের উপরে চলতে হবে। রাজি আছি সবাই? নবী আলাইহিস সালামের আদর্শ, কয়েকটা আদর্শের কথা বলতেছি। নবীজির আদর্শ ছিল ডান হাতে খাওয়া। কোন হাতে? পানি পান, নবীজি ডান হাতে পানি পান করতেন। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা পানাহার এবং তোমরা পানাহার করবে ডান হাতে, বাম হাতে কখনোই কিছু খাবে না, পান করবে না। কেন শোনেন? ফাইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। শয়তান বাম হাতে পান করে, বাম হাতে খানা খায়। আমি বুঝানোর জন্য বলছি, বলেন আমার সাথে, বাম হাতে পানাহার করে কে? আর ডান হাতে পানাহার করেন নবীজি। বলেন ডান হাতে পানাহার করে কে? নবীজি। এবার আপনার আমার সাথে সামনে দুই ফরিক আছে, একদিকে নবীজি, আরেকদিকে শয়তান। বলেন তো দেখি, কার আদর্শের উপরে চলবো? এই নবীর আদর্শের উপরে চলো, শয়তানের পথে যায়ও না। ফাইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। বাম হাতে শয়তান পানাহার করে। সুতরাং যারা বাম হাতে পানাহার করে তারা বন্ধু কার? বলেন কার বন্ধু? তারা কার
অনুসারী? যারা শয়তানের অনুসারী হবে তাদের হাসর শয়তানের সাথে হবে, আর যারা আমার নবীর আদর্শের উপরে চলবে তাদের হাসর নবীজির সাথে হবে। সুতরাং আজকে থেকে এখানে যারা আছেন সবাইকে আমি বলতে চাই, মুরব্বীরা, বাবাজিরা, যুবকরা, ছাত্ররা, ওস্তাদ, সবাই আজকে থেকে আজম করেন, আজকে থেকে সিদ্ধান্ত করেন যে আমি আজকে থেকে ওয়াদা করলাম কোনো দিন বাম হাতে পানাহার করব না। রাজি আছেন? কোথাও না, সব সময় আমি ডান হাতে পানাহার করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা কথা বলতেছি, বলতে তো হবে, কে মানবে না মানবে সেটা তো তার ব্যাপার। আল্লাহর দিনকে পৌঁছাইতে হবে। তাহলে হাদিসে আসছে, ঢাকায়ও আজকে আমি জুমার সময় বলেছি, ভাইরা শোনেন, ভালো করে বুঝে নেন, আল্লাহর দিন নবীজির আদর্শকে ভালো করে বুঝে নেন। আমাদের দায়িত্ব হলো বলে যাওয়া, মানা না মানা তো আপনার ব্যাপার। তাহলে নবীজি মা আকালা নবিয়্যু আলাইহিস সালাম আলা খেওয়ানিন, নবী আলাইহিস সালাম কখনো চেয়ার টেবিলে বসে খান নাই। নবীজি কখনো চেয়ার টেবিলে খান নাই, বরং নিচে বসে নবী আলাইহিস সালাম খাওয়া দাওয়া করেছে। চেয়ার টেবিলে বসে নবীজি কখনো খাওয়া দাওয়া করেন নাই। চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করা এগুলো অহংকারের আলামত, মুতাকাব্বিরের আলামত। যে আমি এত বড় ধনী মানুষ, নিচে বসে খাই কি করে, আমি অমুক, নিচে বসে খাই কি করে, এগুলো হলো অহংকারী ব্যক্তিদের আলামত। ও ভাইরা বলেন, এই ছোট বাবাজিরা তোমরা কথা বলো না, ছোটরা কথা বলো না। নবী আলাইহিস সালাম খেয়াল করেন, হে ভাই, আপনি আমি কি নবীজি থেকে বড় হয়েছি? কেউই নবী থেকে বড় হতে পারি নাই। সেই নবীজি নিচে বসে খানা খেয়েছেন, নবীজি নিচে বসে খেয়েছেন, কখনোই নবীজি চেয়ার টেবিলে বসে খান নাই। সুতরাং নবীর উম্মত বলেন কোথায় বসে খাবে? বলেন কোথায় বসে খাবে? নিচে বসে খাবে। আজকে ঢাকা শহর পার হয়ে গ্রামগঞ্জে আমাদের ঘরগুলোতে খাওয়ার জন্যে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে কি নাই? এগুলোই মানুষ মনে করছে আদর্শ, এগুলোকে মনে করছে সভ্যতা, এগুলোকে মনে করছে ফ্যাশন, এগুলোকে মনে করছে বাহাদুরি। আরে ঘরে চেয়ার টেবিল না থাকলে মানুষ কি বলবে? হ্যাঁ, ঘরে যদি চেয়ার টেবিল না থাকে তাহলে মানুষ আমাদেরকে বলবে যাদের ঘরে চেয়ার টেবিল নাই, গরিব মানুষ, ফকির। এই জন্যে কমবেশ ঢাকা এবং শহর, এর পাশাপাশি শহরতলি, সব জায়গায় কমবেশ চেয়ার টেবিল পৌঁছে গেছে। অদূর ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে এটাই আদর্শ, এটাই শিক্ষা, এটাই স্বাভাবিক। চেয়ার টেবিলে বৈশাখ খানা খাওয়া এই বাচ্চারা ভুলে যাবে, নিচে বসে খাওয়াটা ভুলে যাবে যদি আমাদের এই আলোচনা আমরা যদি সভ্যতা না পাল্টাই। তাই এখানে আপনাদের সকলকে বলছি, এগুলো ছেড়ে দেই, ঘর থেকে চেয়ার টেবিল সরাই, খাওয়ার জন্যে যে টেবিল আছে টেবিল সরায় ফেলি। পড়ার জন্যে বাচ্চারা পড়ালেখা করে ভিন্ন বিষয়, কিন্তু পানাহার নিচে বসো, ফরসে বসো, বৈশা দস্তরখান বিছাও, দস্তরখান বিছায়া সবাইকে নিয়ে বসে, ফ্যামিলির সবাই বসে খানা খাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন তো দেখি,
বাংলাদেশের হোটেলগুলোতে খানা খায় কোথায় বসে? ঠিক কিনা বলেন? আরব দেশে এখনো আছে, সৌদি আরবে এখনো আছে, যাদের হজ উমরায় গিয়েছেন তারা দেখছেন হোটেলে দুইটা সিস্টেম। এখনো কিছু চেয়ার টেবিল আছে, যারা মাজুর তারা বসবে চেয়ার টেবিল, আর ওই জায়গায় এতটুকু উঁচা লম্বা জায়গা, ওখানে গোল করে দস্তরখান বিছায়া গোল করে বসে খানা খাওয়া। হোটেলে দস্তরখান বিছায়া খানা খাওয়ার সিস্টেম সৌদি আরবে এখনো আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে রাখার তৌফিক দান করে। আধুনিকতার ছোঁয়া তাদের গায়েও লাগছে, আরবের গায়েও লাগছে, আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লাগছে, তারাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তাদের মধ্যে এখনো আলামত আছে বাংলাদেশের। মনে হয় না আমার নজরে পড়ে নাই, আপনাদের নজরে পড়লে বলতে পারেন কোনো একটা হোটেল বাংলাদেশে মনে হয় নাই যেখানে নিচে বসে খাওয়ার সিস্টেম ব্যবস্থা আছে, এমন কোনো হোটেল বাংলাদেশে। ঠিক কিনা বলেন? হোটেল থেকে যখন নিচে বসে খাওয়ার তরিকা বিদায় নিছে, অচিরে আমাদের ঘর থেকেও বিদায় নেবে, অচিরে আমাদের ঘর থেকেও বিদায় নেবে। এই সভ্যতা, এই আদর্শ ধরে রাখা উম্মতের দায়িত্ব, ওলামাদের দায়িত্ব, দিনদারদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর আদর্শ ধরে রাখা তৌফিক দান করেন। আমিন। রাজি আছেন কারা? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আপনি নিচে বসে খান,